হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর গুড ইভিনিং সবাইকে, কারণ এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর ওদিকে আকাশটা কি সুন্দর, আমি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। এই জন্য ভাবলাম ভিডিওটা এখনই শুরু করছি। তো চলো দেখে নেওয়া যাক। এত সুন্দর লাগছে যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য লোকটা সামলাতে পারলাম না। দেখো কি দারুণ লাগছে, আকাশটা এত দারুণ লাগছে কি বলবো। এদিকটা না, শুধু ওখানটায় কিন্তু এত দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে আকাশটা। এই জন্য আর ভিডিওটা করবো বলে লোকটা সামলাতে পারলাম না, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর চলো, ওপরে আমি জামা কাপড় মেলে এসেছিলাম, সেসব জামা কাপড়গুলো আমার আনতে হবে এখন। তো চলো, এই আমার না এই কয়েকদিন হচ্ছে মানে ঘুমটা আসছে ঠিকই, কিন্তু ঘুমটা ভাঙতে গেলে না খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে বলতে কি বলতো, খুব অসুবিধা হচ্ছে। ঘুমটা ভাঙার সাথে সাথে না আমি উঠতে পারছি না, মানে কষ্ট হয় বুকের মধ্যে কেন না। চলো জামা কাপড়গুলো তুলে নিই। এই ছাদে এসে একটু দাঁড়াতে খুব ভালো লাগে। তো চলো, দেখো এদিকে সব জামা কাপড় মেলা আছে, জামা কাপড়গুলো এখন তুলবো। তুলে আবার আয়ুষকে পড়াতে আসবে। আয়ুষ তো 4টের সময় উঠে গেছে। উঠে তোমার ওর HW যা ছিল করেছে মোটামুটি, আমি ঘুমাচ্ছিলাম। আর তোমার ও স্যার আসবে, দেখেছো সিঁড়িতে উঠেছি না, এই জন্য কিন্তু হাঁপাচ্ছি। তো স্যার আসবে, স্যার আসার পর আমি ওর বাজারে যাব, কারণ আমার মুদিখানা বাজারটা আজকে করতে হবে। আজকে 1 তারিখ হয়ে গেল, তো অন্য দিন তাও 27-28 তারিখে নিয়ে চলে আসি। মাঝে মাঝে লেটও হয়ে যায়। তো এই মাসে আজকে আনবো এখন গিয়ে আজকে। তো কারণ শুকনো লঙ্কা নেই, মুড়ি নেই, বিস্কিট নেই বাড়িতে, চিনি শেষ হয়ে গেছে, তো এইসব আনতে হবে। তো ভাবলাম একবারেই নিয়ে আসি। তো চলো দেখি কি লেগে আছে নাকি। চলো আগে এইসবগুলো তুলে নিই, তারপর আবার বাজারে যাবো। এখন আবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিতে হবে। আজ যখন সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তখন না, যখন কেচেছিলাম তখন রোদ রোদ ছিল, রোদ ঝলমল করছিল। আর যখন মেলে দিতে আসলাম ওপরে, তখন দেখি পুরো মেঘলা হয়ে গেছে। এই যে এখন যেমন আছে, পুরো সারা দিনটা কিন্তু এরকমই ওয়েদার ছিল। আর এখন তো আবার 5টা বাজতে না বাজতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু বাজে তোমার 4:15 মতন। আর মিস্টার মজুমদার আমাকে ডেকে দিল যে যাও ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে আসো, নাহলে তোমার আবার মনে থাকবে না, ও আবার দোকান চলে যাচ্ছে। তো আমাকেও একবারে ডেকে দিয়েছে। আজ বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, কিন্তু গতকাল তো ভীষণ সারাদিনই বৃষ্টি হয়েছিল, তো আজকেও মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, এমন একটা ওয়েদার হয়ে গেছিলো। শীতের সময় নিম্নচাপ, এটা কি মানা যায় বলো? বর্ষার সময় বর্ষা নেই, কিন্তু শীতের সময় বর্ষা চলে আসে। কি আজব দুনিয়া হয়ে গেল। চলো, আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, আমি নিচে যাওয়া যাক। আমার মিস্ত্রি কাকুরা আছে, তাদের আবার চা করে দিতে হবে। তো চলো নিচে গিয়ে এই বালতিটা নিয়ে নিই। তো নিচে গিয়ে এই সিঁড়ি দিয়ে নামতে গেলে না খুব অসুবিধা হয়ে যায় আমার না। আর এই দেখো সিঁড়িটা, এই যে রেলিং নেই তো পাশ দিয়ে, এই জন্য ভয় লাগে একটু। তো চলো নিচে গিয়ে কাকুদের একটু চা করে দেবো। মিস্ত্রি কাকুর 2জন আছে, তোদের 2জনকে চা করে দেবো। সন্ধ্যাবেলা তো সন্ধ্যা দিয়ে তারপরে ওপরে চলে আসলাম। ওপরে এসে তারপর আয়ুষকে আবার নিচে গিয়ে আবার আয়ুষকে তোমার কর্নফ্লেক্সটা দিয়ে এসেছি। দিয়ে এসে এই যে ওপরে এসে মুদিমালটা লিখলাম, লিখে ঠিকই এখন যাব বাজারে, কারণ এতক্ষণ যেতে পারছিলাম না। এখন 7টা বেজে গেছে, এতক্ষণ যেতে পারছিলাম না। ভাবছিলাম সন্ধ্যা হলেই যাবো, এখন তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। তো শুভদা আসছিল না বলে যেতে পারছিলাম না, কারণ ওকে আর ওর দাদুকে যদি একই জায়গায় রেখে যায় তাহলে আমার আর বাজার করতে হবে না। তো এখানে সব কিছু মোটামুটি লেখা হয়ে গেছে। যেটুকু যদি কিছু মনে না থাকে সেটা দোকানে দেখলে বুঝতে পেরে যাবো, তো তখন নিয়ে আসবো। তো চলো এখন বাজারে গিয়ে সব কিছু নিয়ে আসি। তারপর তো বাজার চলে গেছিলাম, বাজার থেকে আবার চলেও এসেছি। বাজারে প্রায় 1-1.5 ঘন্টা মতন ছিলাম মালঠাল নিয়ে, তারপরে বাড়িতে আসলাম। তো মালঠালগুলো মিস্টার মজুমদার নিয়ে আসবে, ওর দোকানে আমি রেখে এসেছিলাম, ও গাড়িতে করে নিয়ে আসবে। আর এখানে আয়ুষ দেখেছো, এখানে যেই দেখে যে চিকেন রান্না হচ্ছে, ও সন্ধ্যা থেকে পাগল করে দিয়েছে যে চিকেন খাবে চিকেন খাবে। এর মধ্যে ওর বাবা খাবে চিকেন পকোড়া আর আয়ুষ খাবে চিকেন কষা। তো দুটো মিলে তো যে একটু করলো। তারপর আমি 2 রকমই করলাম, যে চিকেন পকোড়া অল্প করে করেছে, এখানে চিকেন কষা করছে। আর ও বলছে আমি একটু দেখবো, আমি একটু নাড়বো, এই জন্য দুষ্টুমি করছিল এখানে বসে বসে। তারপরে তো আমি তো চলে আসলাম বাজার থেকে এসে, রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আবার মিস্টার মজুমদার ওদিকে চলে এসেছে, চলো বাইরে যাওয়া যাক। এই যে মিস্টার মজুমদার এই যে মুদিখানা মালগুলো নিয়ে এসে দিল। আর এখানে কিন্তু আমি মালগুলো সব কিছু ঢুকিয়ে নিচ্ছিলাম। আর এখানে আয়ুষ একটু দুষ্টুমি করছিল, দেখো। যেদিনকে বাড়িতে চিকেন রান্না হবে সেদিনকে তো ভাত খাওয়ার জন্য পাগল করে দেয়, কিন্তু ভাতটা কিন্তু পুরোপুরি খায় না, ও শুধু চিকেনটা একটু খায়, যাও খুঁটে খুঁটে, তাও ঠিকঠাকভাবে খায় না। আর এখানে আয়ুষ চিকেন খাচ্ছিল আর টিভি দেখছিল, চোখটা কিন্তু
চিকেনের দিকে না, চোখটা হলো টিভির দিকে, মানে দেখো মানে না দেখেই কিন্তু খাচ্ছে ও। তারপরে তো আমরাও খেতে বসে গেলাম, আর মিস্টার মজুমদার আর আমি। তারপর বাবু বললো পরে বসবে, আমি বাবুকে বলেছিলাম যে তুমি আগে খেয়ে নাও, তো বাবু বলছে না আমি পরে খাবো, তো আমরাও খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।